আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। 4 পয়েন্ট থেকে সঙ্গে আছি আমি আহমদ আবু বকর। বর্তমান সময়ে আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনার পছন্দের খাবার কি, তবে সাধারণতই উত্তর পাওয়া যায় বিভিন্ন জাঙ্ক ফুড, ফাস্টফুড অথবা প্রসেসিং ফুড। অথচ এই সমস্ত খাবারগুলোতে হার্ট অ্যাটাক, ডায়াবেটিক্স, হাই প্রেশার, ক্যান্সারের মতো ভয়াবহ রোগগুলো আমাদের শরীরে বাসা বেঁধে থাকে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরই মানুষের খাদ্যের প্রয়োজনীয়তা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বিভিন্ন মৌলিক খাবারগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান আমাদের জন্য যে সমস্ত খাবারগুলোকে উপকারী বলে ঘোষণা করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাসের দিকে তাকালে আমরা সেই খাবারগুলোই দেখতে পাই যে খাবারগুলো মানুষের শরীরকে সুন্দর এবং সুস্থ রাখে। আজকে এই ভিডিওতে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টি প্রিয় খাবার নিয়ে, যে খাবারগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই পছন্দ করতেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি হতে পারে আপনার সুস্থ থাকার জন্য দারুণ সহায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের তালিকার 10টি খাবারের মধ্যে অন্যতম প্রধান খাবার ছিল খেজুর। খেজুরের মধ্যে খাদ্যশক্তি এবং খনিজ উপাদান শরীরকে সতেজ রাখতে সহায়তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, যে ঘরে খেজুর নাই সে ঘরে উত্তম খাবার বলতে কিছুই নেই। সুতরাং বুঝতেই পারছেন খেজুর কত উন্নত মানের এবং পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসূতি নারীর প্রসবের পরে এই খেজুর খাওয়ার উপদেশ দিয়েছেন। দ্বিতীয় নম্বরে রয়েছে ভিক্স বা ডুমুর। এই ডুমুর অত্যন্ত পুষ্টিকর এবং ভেষজ গুণ সম্পন্ন। কোষ্ঠকাঠিন্য এবং পাইলসের সমস্যা সমাধানে এই ডুমুর অত্যন্ত কার্যকরী। তৃতীয় নম্বরে রয়েছে আঙ্গুর। এই আঙ্গুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। এই আঙ্গুরে রয়েছে উচ্চ খাদ্যশক্তি এবং পুষ্টিগুণ সম্পন্ন। এই উচ্চ খাদ্যশক্তির কারণে আঙ্গুর থেকে আমরা তাৎক্ষণিক এনার্জি পাই। কিডনি এবং হার্টের জন্য আঙ্গুর মারাত্মক উপকার দিয়ে থাকে। চতুর্থ নম্বরে রয়েছে মধু। মধুর উপকারিতা এবং ভেষজ গুণ সম্পর্কে আমাদের অনেকেরই জানা। মধুতে অনেক উপকারিতা এবং পুষ্টিগুণ রয়েছে। হালকা গরম পানির সাথে মধু মিশিয়ে খেলে বিভিন্ন উপকার পাওয়া যায়। মধু পাকস্থলী, হজম, মাথার চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবারের পঞ্চম তালিকায় রয়েছে তরমুজ। তরমুজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন। যে সমস্ত গর্ভবতী মায়েরা তরমুজ আহার করে থাকেন তাদের সন্তান সহজেই প্রসব হওয়ার সম্ভাবনা থাকে। ষষ্ঠ নম্বরে রয়েছে দুধ। দুধের খাদ্যগুণ, পুষ্টিগুণ এবং ভেষজ গুণ বর্ণনাতীত। আজ থেকে ১৫০০ বছর আগে যখন বিজ্ঞান পুরো অন্ধকারে রয়েছে, ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুধ সম্পর্কে বলেছেন, দুধ হলো হার্টের জন্য ভালো। দুধ মস্তিষ্ক, স্মৃতিশক্তি এবং শরীরের হাড়ের জন্য খুবই উপকারী। সপ্তম নম্বরে রয়েছে মাশরুম। আজকের পৃথিবীতে মাশরুম একটি প্রসিদ্ধ খাবার এবং মাশরুম নিয়ে চলছে নানা ধরনের গবেষণা। অথচ ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরুম সম্পর্কে বলেছেন, মাশরুম চোখের জন্য ভালো। মাশরুমে রয়েছে নানা পুষ্টিগুণ। এর পুষ্টিগুণের কারণে নার্ভ শক্ত করে এবং শরীরের প্যারালাইসিস বা অকেজো হওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। অষ্টম নম্বরে রয়েছে অলিভ অয়েল। অলিভ অয়েলের নানামুখী পুষ্টিগুণ রয়েছে। আজকে যারা সৌন্দর্য রক্ষার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছেন, তাদের জন্য ১৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অলিভ অয়েল ব্যবহারের পরামর্শ দিয়ে গেছেন। অলিভ অয়েল ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী। মানুষ বুড়িয়ে যাওয়ার যে প্রক্রিয়া রয়েছে সেটাকে এই অলিভ অয়েল দীর্ঘমেয়াদী করে দেয় এবং পাকস্থলীর প্রদাহ কমাতে অলিভ অয়েলের জুড়ি নেই। নবম নম্বরে রয়েছে ডালিম বা বেদানা। বেদানার অসংখ্য পুষ্টিগুণ রয়েছে, তবে এটার একটি ধর্মীয় দৃষ্টিকোণও রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বেদানা খেলে তাকে শয়তান এবং মন্দ চিন্তা আকৃষ্ট করতে পারে না। দশম নম্বরে রয়েছে ভিনেগার। ভিনেগারে রয়েছে বহুবিধ পুষ্টিগুণ। আজ থেকে ১৫০০ বছর আগে বিজ্ঞান যখন অনুপস্থিত, ঠিক তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েলের সঙ্গে ভিনেগার মিশিয়ে খেতে বলেছেন। আজকের বিশ্ব কেবলমাত্র 5 স্টার হোটেল এবং এলিট শ্রেণীর যে সমস্ত রেস্টুরেন্ট রয়েছে সেগুলোতে
অলিভ অয়েলের সঙ্গে ভিনেগার মিশিয়ে পরিবেশন করা হয়। প্রিয় দর্শক, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের তালিকার মাত্র 10টি খাবার আপনাদের সামনে উপস্থাপন করেছি। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা, লাউ, শশা ইত্যাদি অসংখ্য খাবার তিনি পছন্দ করতেন এবং নিয়মিত খেতেন। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের তালিকার কোন কোন খাবারগুলো নিজেরা খেয়ে থাকেন সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।